ফ্রিতে 300 থেকে $400 প্রফিট করতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো XRP নেটওয়ার্কের যে নিজস্ব ব্লকচেইন আছে সেটারই আরেকটা সাইড চেইন তারা লঞ্চ করতে যাচ্ছে এবং তাদের টেস্টনেটটা অনগোয়িং আছে। আপনারা সবাই জানেন XRP কি পরিমাণ এয়ারড্রপ দিছিল তাদের টেস্টনেটে। সো তাদেরই নিজস্ব আরেকটা প্রজেক্ট তারা লঞ্চ করছে ফুললি ভেরিফাইড, এবং লাস্টে যে অফারটা শেয়ার করব এটাও কিন্তু বড়সড় একটা প্রজেক্ট, ঠিক আছে, যেটা 10 দিন থাকবে আর 7 দিন সময় আছে, এর ভিতরেই আপনাকে জয়েন করতে হবে। আজকের ভিডিওতে দুইটা অফারে যদি আপনি জয়েন করতে পারেন এবং এলিজিবল হন, 100% আপনার $1000 পর্যন্ত প্রফিট হতে পারে। কারণ এরকম প্রফিট কিন্তু এর আগেও দিয়েছে, ঠিক আছে। তবে নতুন ইউজারদেরকে বলবো যারা আর্নিং এখন পর্যন্ত শুরু করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব এইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কারণ এইখান থেকে কম বেশি সবাই কিন্তু আর্নিং করতেছে। দেখেন গতকালকে $8 করে সোল তারা সবাই নিজে ফ্রিতে, ঠিক আছে। এইরকম লুট কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয়, দ্রুত জয়েন করে নেবেন, ঠিক আছে। এবং কিভাবে এই দুইটা অফারে জয়েন করবেন একদম সিম্পলভাবে বুঝাই দেব, সবাই এলিজিবল হইতে পারবেন, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, একদম ফ্রিতে জয়েন করতে পারবেন, কোনো রেফার কমিশনও নাই, বুঝতে পারছেন। জয়েন করার জন্য সকল লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আমরা প্রথমেই কিন্তু তাদের যে XRP নেটওয়ার্কের যে সাইড চেইনের ব্লক চেইন এইটা আমরা শেয়ার করব। এইখানে জয়েন করতে গেলে আপনার বেশ কিছু ভাই ঝামেলা আছে, যেগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি। যদি আমাদের মেটামাক্সে কানেক্টের সমস্যা হয় তাহলে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের সমস্যা হচ্ছে না আপাতত, আগে আমরা চেক করে দেখি হচ্ছে কিনা। আমরা এই ফসেটের লিঙ্কটা জাস্ট সিম্পলভাবে কপি করব এবং কিবি অথবা মেসেজ ব্রাউজারে এসে পেস্ট করব, এবং এইখান থেকে আমাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমরা মেটামাক্সের সাথে সিম্পলভাবে কানেক্ট করব। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে অ্যাড, আপনার এইখানে অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর সিম্পলভাবে আমরা এই নেটওয়ার্কটা অ্যাড করে নেব, ঠিক আছে। তো তারপর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি তাদের এইখান থেকে তাদেরকে ফলো করে দিবেন প্রথমেই। তো আমরা এখান থেকে সিম্পলভাবে ফলো করে দিচ্ছি এবং তাদের ডিসকর্ডে জয়েন করে নেবেন। তারপর আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। তাদের ডিসকর্ডেও কিন্তু কিছু কাজ আছে আমাদের। আপাতত আমরা জয়েন করে নিলাম, পরের কাজ আমরা দেখতেছি। আমরা এখান থেকে ব্যাক করে জাস্ট সিম্পলভাবে রিকোয়েস্ট 9 XRP জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। তারপর জাস্ট একটু ওয়েট করবেন, এবং এইখানে আমাদের এই ফসেটটা পাইতে কিন্তু অলমোস্ট 2 মিনিটের মতো টাইম লাগবে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, আমরা এই ফসেটটা কিন্তু পাওয়া যাব। এবং এই XRP নেটওয়ার্ক কিন্তু ভাই তাদের নিজস্ব ব্লকচেইন, ঠিক আছে, তারা এখন EVM নেটওয়ার্কে শিফট হইতে যাইতেছে, যার জন্যই তারা এই টেস্টনেট রানিং করছে এবং এর জন্য কিন্তু রেওয়ার্ড কনফার্ম তারা বলে দিছে, ঠিক আছে। আমি মনে করি এখান থেকে বড়সড় একটা প্রফিট জেনারেট করা সম্ভব, যেহেতু XRPর নিজস্ব প্রজেক্ট, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু ফসেট পেয়ে গেছি, ঠিক আছে। এই ফসেট দিয়ে আমরা পরবর্তী কাজগুলো করব। আমাদের এইখান থেকে ফসেটটা কিন্তু তারা দিয়ে দিছে। এখন আমরা ডিসকর্ডে যাব, ডিসকর্ড থেকে দেখব আমরা ফসেটটা ক্লাইম করতে পারি কিনা। তার জন্য আপনি প্রথমে এই রুল সেকশন দেখতে পাচ্ছেন, এইখানে আসবেন। তারপর সবগুলো রুল আপনি একসাথে সিলেক্ট করে এগুলো জাস্ট আপনি রেখে দিবেন। দেখবেন আপনি একটা রুল পেয়ে গেছেন ভ্যালিডেটরের, এর জন্য কিন্তু আপনাকে অ্যালোকেশন দিবে তারা, ঠিক আছে। এবং আপনি এখন দেখতে পারবেন ফসেটের অপশনটাও আনলক হয়ে গেছে। এই ফসেটটা নেওয়ার জন্য আপনি কি করবেন, এইখানে এই সিম্বলটা দিবেন, তারপর FAUC এটা লিখে জাস্ট আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে আপনি সিম্পলভাবে সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তারপর আমরা এইখানে এসে পেস্ট করে দেব, এন্টার করে দেব, এবং আমাদের এইখানে দেখেন ফসেটটা দিয়ে দিছে, ঠিক আছে। এখানে আরও ফসেট আমাদেরকে দিয়ে দিছে 50 XRP, যেটা কিন্তু তাদের নিজস্ব নেটওয়ার্কের, এটা কিন্তু EVM নেটওয়ার্কের না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্রিজের একটা অপশন আছে বা সোয়াইপের একটা অপশন আছে, জাস্ট আপনি এই লিঙ্কটা সিম্পলভাবে কপি করবেন। তারপর এটাও মেসেজ ব্রাউজারে এসে আপনি এইখানে পেস্ট করে দেবেন, কারণ এইখান থেকে আমাদের ট্রানজ্যাকশন করতে হবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, আপনি এখান থেকে মেটামাক্সটা কানেক্ট করবেন, ঠিক আছে, যে ওয়ালেটে আমরা ফসেট নিছি আর কি, তো সেটাই আমরা কানেক্ট করতেছি। তারপর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিসিপ্ট, জাস্ট এইখানে ক্লিক করে আবার কানেক্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমাদের দেখি এইখানে তো ওয়ালেট শো হইতেছে না। আপনার যদি এইখানে অ্যাড্রেসটা শো না হয়, ঠিক আছে, আপনার একটা সেট করতে হবে। তবে আপনি যদি ল্যাপটপ বা PC দিয়ে করেন তাহলে এই সেট করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। বাট আমরা ফোন দিয়ে করতেছি, যার জন্য এই সেট আলাদাভাবে করতে হবে, যেটা আমি প্রথমেই কিন্তু মেনশন করে দিয়েছিলাম যে এইটা কিন্তু সেট করতে হবে আপনার ফোনে যদি সমস্যা হয়।
সো এর জন্য আপনি কি করবেন, সিম্পলভাবে এইখানে যে মেটামাক্সের যে হিয়ার লিঙ্কটা আছে, জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনার মেসেজ ব্রাউজারে ওপেন করবেন, তারপর অ্যাড টু মেটামাক্সে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো তারপর আপনি এইগুলাতে জাস্ট অ্যাকসেপ্ট করে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো কানেক্ট অপশনে ক্লিক করে আবার কনফার্মে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে আপনার মেটামাক্সের সাথে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে, অথবা আপনি এইখানেও দেখতে পারবেন, এই লিঙ্কটা জাস্ট ওপেন করে দেবেন। তো এইটা ওপেন করে দেওয়ার পর আপনাকে অবশ্যই ডেস্কটপ মোড চালু করতে হবে, কারণ তাছাড়া হবে না। ডেস্কটপ মোড চালু করে এইখানে যে জুম অপশন দেখতে পাচ্ছেন, এই জুম অপশনটা আপনি কমাই নেবেন। তারপর আপনি দেখবেন যে এরকম অপশন চলে আসছে, তারপর কানেক্ট উইথ মেটামাক্স, জাস্ট আবার মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। দেখবেন যে আপনার কিন্তু এইখানে ওপেন হয়ে গেছে ড্যাশবোর্ড। ঠিক আছে, এবং আপনার অ্যাড্রেসও আপনি দেখতে পারবেন। এবং আপনি কি করবেন, এইখান থেকে টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। এইখান থেকে টেস্টনেটটা সিলেক্ট করলে এবং ফসেট অ্যাক্টিভ বাটন পাবেন, এইখানে আপনি ফসেটে ক্লিক করলে ফসেট পেয়ে যাবেন। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, এইখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনি সিম্পলভাবে কপি করবেন। কপি করার পর আপনার যে এরকম অপশন থাকবে, প্রথমে আপনি এখানে অ্যাড রিসিপ্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখানে সেই অ্যাড্রেসটা কপি করবেন, এই যে এইখানে যে অ্যাড্রেসটা দেখা যায়, এই অ্যাড্রেসটা কপি করে সিম্পলভাবে এইখানে বসাই দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে এবং আপনার ব্যালেন্সটাও নিচে শু করতেছে, এবং আপনার এখানে যে ফসেট নিয়েছেন সেটাও শু করতেছে। আশা করি এই প্রসেসটা বুঝাইতে পারছি। এখন সিম্পলভাবে জাস্ট আপনি দুই একবার এখানে সোয়াইপ করে নেবেন, বাস আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে সোয়াইপ করে নিতেছি। এটা হইতে কিন্তু ভাই 2-3 মিনিট সময়ের মতো লাগবে। ঠিক আছে, তো আমরা এটা কনফার্ম করে দিতেছি। এইভাবে আপনি 2-3 বার এখানে ফসেট দিয়ে জাস্ট আপনি এই সোয়াইপটা কমপ্লিট করবেন। অবশ্যই 2-3 বার করবেন, তাহলে আপনি অ্যালোকেশনটা বেশি পাবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা ব্রিজের লিঙ্ক দেওয়া আছে। আপনি এই ব্রিজের লিঙ্কটা সিম্পলভাবে ওপেন করবেন আপনার কিবি অথবা মেসেজ ব্রাউজারে। তারপর সেমভাবে আপনি এইখান থেকেও কিছু আপনি এই যে আমরা ওয়ালেট কানেক্ট করে নিতেছি, আপনিও সেমভাবে জাস্ট এইখানে 2 একবার ব্রিজ করে দিবেন, বাস আপনার কাজ শেষ। তো আমরা এটাও সেট আপ করে নিই। আবার পরবর্তীতে অনেকেই কমেন্ট করবে, ভাই এটা হইতেছে না, সমস্যা। তো দেখেন আমাদের কিন্তু এইখানে সব কিছুই হয়ে গেছে। এখন আমরা এইখানে অ্যামাউন্টটা বসাই দিব। ঠিক আছে, তো আমরা এইখানেও অ্যামাউন্টটা 20 দিয়ে দিতেছি। এবং আমরা এখন এইটা হচ্ছে XRP নেটওয়ার্ক থেকে সিম্পলভাবে মেটামাক্সের যে ইভিএম নেটওয়ার্ক আছে সেটাতে কনভার্ট করে দেবে। জাস্ট ট্রান্সফার অপশনে ক্লিক করে জাস্ট একটু ওয়েট করবেন, একটা কনফার্মেশন আসবে আমাদের। তারপর জাস্ট আপনার 2-3 মিনিট সময় লাগবে, আমাদের এই ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ট্রানজ্যাকশন প্রসেসিংয়ে চলে গেছে। জাস্ট এইভাবে এইখানেও 2-3 বার আপনি ব্রিজ করবেন, বাস আর কিচ্ছু করার দরকার নাই। আপনি 100% এলিজিবল হবেন এইখানে। ঠিক আছে, এতটুকু দেখাইছি, জাস্ট এতটুকু করেন, বাস আপনার প্রথম ব্লক চেনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা শেয়ার করব লিস্টের দ্বিতীয় নাম্বার যে টেস্টনেট আছে 10 প্রোটোকল, যেটার ফান্ডিং দেখতে পাচ্ছেন প্রায় 16 মিলিয়ন। বুঝতে পারছেন? সো এইখান থেকে আমরা বড় কিছু একটা আশা করতেছি, যেহেতু কুকয়েন আছে তাদের ব্র্যাকেন্ডে, তাদের টোকেনটা কুকয়েনেও কিন্তু লিস্ট হতে পারে। সো দেখেন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ জয়েন করি। এইখানেও আপনাকে এলিজিবল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রফিট হবে না। ঠিক আছে, তো দেখেন প্রথমে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি সিম্পলভাবে লিঙ্কটা কপি করবেন, তারপর মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। আমরা এইখানে নতুন ট্যাব ওপেন করব। ঠিক আছে, তারপর সিম্পলভাবে ওয়ালেট কানেক্ট করব। এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট 10, জাস্ট এটার উপর ক্লিক করে মেটামাক্স দিয়ে জাস্ট আমরা এই ব্লক চেনের টেস্টনেটটাও মানে আমরা কাজ করব। এখন দেখেন আমরা এখন কি করব, সিম্পলভাবে এখানে আবার কানেক্ট অপশনে ক্লিক করে দেব। জাস্ট ওয়েট, এবার জাস্ট আমরা এটা কনফার্ম করে দেব। দেখবেন যে আমাদের কিন্তু এটা অথেন্টিকেটেড ইয়েস হয়ে গেছে, তার মানে আমাদের এই কাজটা কমপ্লিট। এবং আমাদের এইখানে দ্বিতীয় নাম্বার যে ইয়ারডপের লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটা সিম্পলভাবে কপি করব। তারপর আমরা নতুন আরেকটা ট্যাপে অথবা এই ট্যাপেই পেস্ট করে দেবেন। তারপর এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আমরা কিন্তু সেম ওয়ালেট দিয়েই করব, সব কিছু সেম ওয়ালেট দিয়ে। তাহলে আমরা এলোকেশনটা বেশি পাবো এবং এলিজেবল হওয়ার চান্সটাও বেশি থাকবে। সো আমরা এখন এটা নেক্সট করে দিতেছি, এবং টুইটার এবং ডিসকর্ডটা আপনি এখানে কানেক্ট করে নেবেন। সো আমরা এখানে টুইটার অপশনে ক্লিক করে দিলাম, তারপর সিম্পলভাবে এটা অথরাইজ করে দেব। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করবেন। এই কাজগুলো ভাই করলে মজা আছে যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন। আর অবশ্যই জানাবেন ভাই আপনার কাজ করতে কেমন লাগে এই টেস্টনেটের কাজগুলা পার্সোনালি। সো আমরা এটা করে দিলাম, তারপর এবার আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ঠিক আছে,
তো দেখেন অলমোস্ট আমাদের এখানে থ্যাংক ইউ জানাই দিছে, তার মানে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ফসেটটা নিতে হবে। এই ফসেটের লিঙ্কটা সিম্পলভাবে কপি করবেন, আবার আমরা নতুন আরেকটা ট্যাব অথবা এই ট্যাপেই আমরা পেস্ট করে দেব। এবার আমাদের কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে। আমরা সিম্পলভাবে মেটামাস্কটা ওপেন করে আমরা এইখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেব। তারপর অ্যাড্রেসটা এখানে বসে ক্যাপচাটা ফিল করব। তারপর আমরা কিন্তু সাইন ইন উইথ টুইটার, আমি টুইটার দিয়েই সব কিছু করি, তো আমি টুইটারই দিয়ে দিতেছি। তারপর এটা সাইন ইন করে নেব। তারপর আমাদের এইখানে ফসেটটা নিতে হবে, ঠিক আছে? জাস্ট ওয়েট, জাস্ট একটু ওয়েট। আপনি এইখানে দুইটাই কানেক্ট করবেন, ঠিক আছে? এই দুইটা কানেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো করবেন। আমি এই টাস্কগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? কারণ আমি আপনাদের সাথে সাথেই কিন্তু জয়েনও করে নিতেছি। সো এইটা কানেক্ট করার পর জাস্ট আপনি এই টাস্কগুলো করবেন, বাস আপনার কাজ এইখানে মোটামুটি শেষ। তারপর আমাদের এখানে গেম প্লে করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমরা সিম্পলভাবে গেমটা জাস্ট ওপেন করব এবং আপনি চাইলে এইখান থেকেও ক্লিক করে প্লে অপশনে ক্লিক করতে পারবেন। তো তারপর আমরা সেম ওয়ালেটটাই কানেক্ট করব, ঠিক আছে? আমরা জাস্ট মেটামাস্কটা কানেক্ট করে নিতেছি। তারপর জাস্ট একটু ওয়েট করবেন। এইখানে আপনি জাস্ট একবার জাস্ট আপনি খেলবেন, ঠিক আছে? সবসময় খেলতে হবে এমন না, জাস্ট 1-2বার খেলে জাস্ট আপনি আর কোনো কিছু করার দরকার নাই। বাস আপনার এইখানে ফসেটটা আমাদেরকে দিছে কিনা আগে সেটা দেখতে হবে। তো আমরা এইখানে 1 দিয়ে জাস্ট প্লেস এটার উপর ক্লিক করে দিলাম। তারপর জাস্ট একটু ওয়েট করবেন, একটা কনফার্মেশন আসবে, আমরা জাস্ট এটা কনফার্ম করে দেব, ঠিক আছে? তারপর জাস্ট একটু ওয়েট করবেন, দেখি আমাদের এটা হয় কিনা। আবার একটা কনফার্মেশন আসছে, আমরা এটা আবার কনফার্ম করে দেব। বাস আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, তার মানে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। বাস এতটুকু করে রেখে দেন, আর কিছু করার দরকার নাই। এখানে আর কিছু করার দরকার নাই। আমরা এখন এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডি অ্যাপস আছে, এইখান থেকে আমাদের কিছু সোয়াইপ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কিছু করার দরকার নেই। এইখানের যে লিঙ্কগুলো আছে এইখানে দেখেন কিছু ডি অ্যাপস আছে, এইগুলো আর এই লিঙ্কগুলো কিন্তু সেম, ঠিক আছে? তো আপনি এইখান থেকে কালেক্ট করে নেবেন, আর আমি এক্সট্রা করে এই লিঙ্কগুলো দিয়ে দিব না এতগুলা, ঠিক আছে? তো আপনি জাস্ট এই যে ব্যাটেল শিপস জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর সেমভাবে জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই, এইগুলো ভাই ডেস্কটপ মোড চালু করে করবেন, তবেই সমস্যা হবে না। জাস্ট কীভাবে খেলবেন, এইগুলোতে যে কোনো একটাতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তারপর এটা জাস্ট আপনি কনফার্ম করবেন, ঠিক আছে? তারপর জাস্ট একটু প্রসেসিং হবে। দেখেন এইগুলো গেম ভাই আমি নিজেই বুঝি না, আপনি আমাদের থেকে ভালো বুঝবেন। জাস্ট এইগুলাতে ক্লিক করে দিলাম, দেখি কি হয়। জাস্ট ট্রানজ্যাকশন হওয়ার কথা, আমরা ট্রানজ্যাকশনগুলো করে যাবো। বাস আমাদের কাজই হচ্ছে ট্রানজ্যাকশন করা, তবে আমরা এখান থেকে এলোকেশনটা বেশি পাবো, ঠিক আছে? তো দেখেন আমি 2বার ট্রানজ্যাকশন অলরেডি করে ফেলছি, কিসের জন্য হইতেছে আমি সেটাও জানি না। দেখেন টার্গেটেড এই গেমগুলো কিন্তু ভাই অনেক ফেমাস, তবে আমি বুঝি না। তো দেখেন একবার ট্রানজ্যাকশন হয়ে গেছে, এইগুলোর সাথে এগুলো জোড়া দিতে হয় নাকি কি দিতে হয় কি জানি। জাস্ট 2-3বার যে ট্রানজ্যাকশন হইতেছে সেটাই শুধু বুঝতেছি। জাস্ট আপনি এভাবে 2-3বার ট্রানজ্যাকশন করে নেবেন। আর যদি না বোঝেন তাহলে হাউ টু প্লে, কীভাবে গেমটা প্লে হয় আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। তো ঠিক আছে, আমাদের এই কাজটা শেষ মোটামুটি। এবং এইখানে যে ডেস্ক আছে জাস্ট ডেস্কটা ওপেন করব। অবশ্যই ওয়ালেটটাও কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনি একবার সোয়াইপ করে নেবেন। তো সোয়াইপ করার জন্য আমরা এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করলাম। তারপর দেখি, আর আগেই কিন্তু আমি বলে দিছি ভাই এইটাও কিন্তু 10 ব্লক চেইনের, ঠিক আছে? আমি দুইটা XRP নেটওয়ার্ক আর একটা হচ্ছে 10 নেটওয়ার্ক, যা ব্লক চেইন দুইটাই, ঠিক আছে? তো জাস্ট আপনি একবার এইখানে সোয়াইপ করে নেবেন, তাহলেই হবে কাজ। তারপর এখানে যে আরেকটা পারপেচুয়াল যে একটা আছে, এটা জাস্ট আপনি ওপেন করে এইখানেও আপনি ওয়ালেট কানেক্ট করে একবার ট্রেড করবেন। এটা হচ্ছে লাইক এক্সচেঞ্জারের মতো, ফিউচার এক্সচেঞ্জার যেটা করে ফিউচার ট্রেডিং। জাস্ট এইখানে আপনি একবার লং শর্টে দিয়ে জাস্ট আপনি 1-2বার করে নেবেন, বাস আপনার কাজ শেষ। মোটামুটি আমি কিন্তু সবগুলা কভার করছি কিভাবে করবেন। আর এইগুলো সব কিছু কিন্তু এই জেন টোকেন আমরা কিন্তু এইখান থেকে ফসেটটা নিছি প্রথমেই, সেই ফসেট থেকেই আমরা যে ফসেটটা নিছি এই ফসেটগুলো দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। সো আশা করি বোঝাইতে পারছি। তো নেক্সট ভিডিওতে আমি এইগুলার সব কিছু আপডেট দিয়ে দিব, এবং প্রতিনিয়ত ভাই অ্যাক্টিভ থাকবেন আমাদের টেলিগ্রামে, দেখবেন এইখান থেকে হিউজ প্রফিট আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? সো সবাই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে নেবেন।
সবগুলার আপডেট ফলো করতে হবে ভাই। আজকে জয়েন করছেন ঠিক আছে, বাট আপডেট ফলো করেন নাই, তার মানে আপনি কোনো প্রফিট করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আপনাকে আপডেটগুলা প্রতিনিয়ত ফলো করতে হবে, তবেই আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।